একটা টেস্টের একটা দিনে কতগুলো উইকেট পড়তে পারে? আজকে দিনে চেন্নাইয়ে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে 17টা উইকেট পড়েছে। বোলাররা রাজ করেছেন, সেই কথা বলাই বাহুল্য। একেবারে প্রথম সেশন থেকেই যদি আসি, ভারত 339 6 উইকেটে গতকাল দিন শেষ করেছিল। আজকে দিনে একদম শুরুতেই টপাটপ 4টা উইকেট পড়ে গিয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশের বোলারদের মধ্যে লিড করেছেন তাসকিন আহমেদ। সব মিলে 21 ওভার তিনি বল করেছেন, 4টা মেইডেন, 55 রানে 3টা উইকেট তিনি নিয়েছেন। যে 3টা উইকেট তিনি নিয়েছেন খুবই দরকারি উইকেট। রবীন্দ্র জাদেজা গতকাল ভয় ছড়াচ্ছিলেন, সেই জায়গায় 86 রানেই তিনি থেমে গিয়েছেন, সেই অর্থে রান করতে পারেননি। আজকে 199 রানের জুটি গড়েছিলেন তিনি, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। যে কথা গতকালকে বলছিলাম, স্পিন বোলার হিসেবে বোলিংয়ে তাদের জুটি গড়ার কথা, কিন্তু ব্যাট হাতে জুটি গড়ে বাংলাদেশকে অনেকখানি পিছিয়ে দিয়েছে এই দুজন। তাসকিন আহমেদ যে বলটা করেছিলেন শর্ট অফ লেন্থ, একেবারেই খেলার কোনো প্রয়োজন ছিল না। রবীন্দ্র জাদেজা আগের ওভারেও তিনি এরকম বেশ কিছু বল ছেড়ে ছেড়ে খেলেছেন। কেন তিনি সেই জায়গায় রান করার একটা তাড়াহুড়ো তার মধ্যে দেখা গেছে, সেই টেন্ডেন্সিটা। তার খানিক বাদেই আকাশদীপ 4টা 4 মেরেছিলেন তিনি ব্যাক টু ব্যাক। তার কাছ থেকে আসলে ব্যাট হাতে তার তেমন কোনো এক্সপেকটেশন ইন্ডিয়ার টিমের ছিল না। 17টা রান তিনি করেছিলেন, বাংলাদেশের বোলারদের উপর চড়াও হওয়া শুরু করেছিলেন। একটু ভয় নিশ্চয়ই লাগছিল আপনার দর্শক, তবে সেই জায়গাটা, সেই ভয়টা ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। শান্ত ক্যাচটা লুফে নিয়েছেন। এক ওভার বাদেই রবিচন্দ্রন অশ্বিন, যিনি সেঞ্চুরি করেছেন, একমাত্র সেঞ্চুরিয়ান সোফার, 113 রানে তিনি থেমেছেন। 374 রানের সময়ে 9তম উইকেটটা পড়েছে। তাসকিন এবং শান্ত, তাদের আরও একটা কম্বিনেশন আমরা দেখেছি। শান্ত অসাধারণ একটা ক্যাচ লুফে নিয়েছেন। আজকে দিনে সকালে যেমন তাসকিন আহমেদ যে রোলটা প্লে করেছেন, গতকাল সকালে হাসান মাহমুদ সিমিলার রোলে ছিলেন। 4টা উইকেট তিনি নিয়েছিলেন, আরও একবার ফাইফার তিনি পেয়েছেন। আজকে দিনের শেষ উইকেটটা, অর্থাৎ জাসপ্রীত বুমরার উইকেটটা তিনি নিয়ে 22 ওভার 2 বলে 4টা মেইডেনে 83 রানে 5টা উইকেট নিয়েছেন। যে সেলিব্রেশনটা তিনি করেছেন 5 উইকেট পাওয়ার পর, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সিজদা করে তিনি নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। এই ফাইফারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা হাসান মাহমুদ তিনি কিন্তু দারুণ ছন্দে আছেন। তার ব্যাক টু ব্যাক ফাইফার, ইনফ্যাক্ট রাওয়ালপিন্ডিতেও একটা ফাইফার তার ছিল। সব কিছু মিলিয়ে সময়টা অসাধারণ যাচ্ছে হাসান মাহমুদের। ইন্ডিয়াকে 376-এ থামিয়ে বাংলাদেশ ব্যাট করতে নেমেছিল। ব্যর্থতা একেবারে শুরু থেকেই বাংলাদেশের পেছনে লেগেছে। 40 রানেই প্রথম 5টা উইকেট নাই। সাদমান, জাকির, শান্ত, মুমিনুল প্রত্যেকেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। বুমরা এবং আকাশদীপ, সিরাজ, তারা সবাই আসলে সম্মিলিতভাবে পেস অ্যাটাক দিয়েই শুরুতে বাংলাদেশের ব্যাটারদের ঘায়াল করেছে। সেই জায়গাটায় একের পর এক উইকেট, আমরা যেভাবে আউট হয়েছেন, সাদমান, জাকির দুজনেই বোল্ড হয়েছেন। সিমিলার সিনারিও তাদের দেখা গেছে। শান্ত, হি ওয়াজ লুকিং গুড, 20 রান করেছিলেন। অ্যাজ এ ক্যাপ্টেন শান্তর অনেক দিন ধরেই আসলে ব্যাট থেকে রান আসছিল না। শুরুটা ভালো হয়েছিল, আনফর্চুনেটলি সিরাজের বলে কোহলিকে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফিরেছেন। এরপরের যে সিনারিও, মুমিনুল হক বাংলাদেশে টেস্টের সবচেয়ে বড় ক্যাম্পেইনার তাকে বলা হয়ে থাকে। শুধু টেস্ট ফরম্যাটটাই তিনি রেগুলার বেসিসে খেলে থাকেন। সময়টা মুমিনুলের একদমই ভালো যাচ্ছে না। গোল্ডেন ডাক তিনি হয়েছেন আকাশদীপের বলে। প্রত্যাশার যে পারদ, সেটা সবসময় মুমিনুল হকের কাছ থেকে অনেক তুঙ্গে থাকে, সেই অনুযায়ী তিনি ডেলিভার করতে খানিকটা ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসান বল হাতে তার কন্ট্রিবিউশন অন অ্যান্ড অফ আমরা দেখে যাচ্ছি। কাউন্ট্রিতে 9টা উইকেট নিয়েছিলেন, রাওয়ালপিন্ডিতে 2টো টেস্টের জয়ে তার কন্ট্রিবিউশন ছিল। ব্যাট হাতে তিনি ক্লিক করতে পারছিলেন না। আজকে সেই ঘটনার একটা বিপরীত চিত্রপট আমরা দেখেছি। 32টা রান তিনি করেছিলেন, 64 বলে 50 স্ট্রাইক রেটে। হি ওয়াজ লুকিং গুড অ্যাকচুয়ালি। সেই জায়গায় যেভাবে করে আউট হয়েছেন, সেই আউটটা নিয়ে শুরুতে খানিকটা সংশয় জেগেছিল যে বলটা আসলে মাটিতে লাগলো কিনা, কিন্তু দেখা গেছে যে আসলে তার জুতোতে লেগে। ঋষভ পন্থ, হি ওয়াজ ব্রিলিয়ান্ট, তিনি বলটার গতি প্রকৃতি বুঝে চমৎকার একটা ক্যাচ লুফে নিয়েছেন। তবে সাকিব আল হাসানের আগেই লিটনের সঙ্গে তার 51 রানের একটা জুটি ছিল। লিটন তারও আগে আউট হয়েছেন। যেভাবে করে লিটন আউট হয়েছেন, পুরো দিনের মধ্যে এই একটা আক্ষেপ নিশ্চয়ই আপনাকে পোড়াবে। 22 রান লিটন করেছিলেন, যে সময়টায় মনে হচ্ছিল যে শুরুর যে ধকল, 40 রানে 5 উইকেট পড়ে যাবার পর
মনে হচ্ছিল যে অনেকটাই সামলে নিয়েছেন এই দুজন মিলে, কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ করে একটা স্লক সুইপ রবীন্দ্র জাদেজার বলে, মনে হচ্ছিল জাদেজা মারার জন্যই বল দিচ্ছিলেন, লিটন দাস সেই জায়গাটায় ট্র্যাপে পড়ে ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। এরকম একটা সিচুয়েশনে একেবারে অদরকারি। মেহেদী মিরাজের কথা বলতে হচ্ছে, টেলেন্ডারে তিনি রেগুলার সাপোর্ট দিয়ে আসছেন, 8 নম্বরে তিনি ব্যাট করতে নামেন। ইউজুয়ালি বোলারদের সঙ্গে 9, 10, 11 যারা তাদের সঙ্গেই তার জুটি বাঁধতে হয়। হি ওয়াজ নট আউট টুডে, 27টা রান তার উইলো থেকে এসেছিল। তার সঙ্গে যারা ব্যাট করেছেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করবেন না যে মিরাজের সঙ্গে সমান তালে তারা রান করে যাবে। তারা হাসান মাহমুদ 9 রান করেছেন, তাসকিন 11 রানে থেমেছেন, নাহিদ রানা 11 রানে থেমেছেন, বুমরা 2টো উইকেট তিনি নিয়েছেন শেষ বেলায়। সেই জায়গাটায় দেখুন খুব বেশি ব্লেম দেওয়ার সুযোগ কিন্তু টেলেন্ডারদের নেই। উপরের দিকের ব্যাটারদের ক্লিক করতে না পারাতেই 149-এ থামতে হয় বাংলাদেশকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.